কিন্তু আমি ইসলাম সম্পর্কে কিছু তথ্য পড়ার পর আপনি যদি প্রশ্ন করেন আপনার ভাবা উচিত, এই ইস্যু সম্পর্কে আরও জানতে চাই। তাই যখন আপনি শুনবেন আপনার মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এটি দেখতে যতটা সহজ মনে হয়, আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। আর আমি এটা করছি কারণ আমার অনেক প্রশ্ন আছে, এটাই তো আপনি বলতে চেয়েছেন। কিন্তু এর একটি শব্দও বুঝলাম না। হাই, আমার নাম শানিস এবং আমি বিজনেস নিয়ে পড়া একজন ছাত্র। আসলে আমি এলজিবিটি সম্পর্কে জানতে আগ্রহী, যেটা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সসেক্সুয়ালদের কমিউনিটিকে বোঝায়। তো এই ইস্যুতে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? কারণ আমি বিশ্বাস করতাম যে আমাদের মানুষদের তাদের যৌন রুচি সমানভাবে গ্রহণ করতে হবে। কিন্তু আমি ইসলাম সম্পর্কে কিছু তথ্য পড়ার পর আমি জানি যে ইসলাম এটাকে বাতিল করে। তাই আমি এই ইস্যু সম্পর্কে আরও জানতে চাই। ধন্যবাদ। বোন প্রশ্ন করেছেন সমকামীদের, গে এবং লেসবিয়ানদের উপর ইসলামের দৃষ্টিভঙ্গি কি। বিধান হল আল্লাহ কোরআনে সূরা আরাফের 7 নম্বর অধ্যায়ের 81 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি নারীদের ছেড়ে পুরুষদের পছন্দ করো? তার মানে পুরুষদের বলা হচ্ছে, তোমরা কি নারীদের চেয়ে পুরুষদের বেশি পছন্দ করো? ইসলামে সমকামিতা নিষিদ্ধ। সমকামী মানুষদের ব্যাপারে কি বলা যায়? বোন, কয়েক বছর আগে কিছু রচনা এসেছিল সমকামিতা জিনগত, এবং যখন এই রচনা এসেছিল মানুষ আমাকে প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করেছিল, যদি সমকামিতা জিনগত হয় তাহলে দোষ কার? সেই ব্যক্তি তো দোষী নয়, এটা সর্বশক্তিমান ঈশ্বর, ঠিক? পরে দেখা গেছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং যেই ব্যক্তি এটা প্রচার করেছিলেন তিনি নিজেই একজন সমকামী ছিলেন। আজ মনোবিজ্ঞানীরা আমাদের বলেন, যখন একজন মানুষ সীমা ছাড়িয়ে যায় সে এমন জিনিস চাইতে থাকে যা অস্বাভাবিক। তাই আজ আপনি পশ্চিমা বিশ্বে দেখেন সেখানে অশ্লীলতা আছে। যেমন আমার ছেলে বলেছিল, নারীদের স্বাধীনতার কথা তার শরীরের শোষণের প্রতারণা ছাড়া আর কিছুই নয়, তার আত্মার সাথে অন্যায় এবং তার সম্মানের অবনমন। আজকের সমাজে আপনি বিজ্ঞাপন দেখেন, একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে সবসময় একজন নারী থাকে। কতজন নারী মোটরসাইকেল চালায়? শতাংশের হিসেবে খুব কম, কিন্তু আপনি সেই বিজ্ঞাপনে একজন নারীকে দেখেন কেন? এবং আমাকে বিএমডব্লিউয়ের একটি খুব বিখ্যাত বিজ্ঞাপনের কথা বলা হয়েছিল। এতে একটি বিএমডব্লিউ গাড়ি দেখানো হয়েছে, একজন নারী বিকিনি পরে দাঁড়িয়ে আছে, এবং বিজ্ঞাপনে লেখা আছে, এখনই তাকে টেস্ট ড্রাইভ করুন। কাকে? মেয়েটিকে নাকি গাড়িটিকে? তাই তারা তাদের মেয়েদের বিক্রি করছে, তারা তাদের মায়েদের বিক্রি করছে, এবং তারা বলছে যে নারীরা স্বাধীন। কি হয় যে যখন আপনি সীমা ছাড়িয়ে যান, সব ধর্মই বলে যে আপনি যদি সম্পর্ক করতে চান আপনি বিয়ে করুন, ঠিক? হ্যাঁ। আমেরিকান পরিসংখ্যান অনুযায়ী আমেরিকা ইসলামের সাথে একমত নয়। ইসলাম বলে আপনি একাধিক স্ত্রী রাখতে পারেন, সেটা ভিন্ন প্রশ্ন। আমেরিকায় একজন গড়পড়তা আমেরিকান একজন স্থায়ী জীবনসঙ্গীর সঙ্গে বসতি করার আগে তার 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী থাকে। কারো হয়তো 2টো, 10টা, 20টা থাকে, গড় হল 8। একজনের সঙ্গে বসতি করার আগে 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী। তাই তারা আল্লাহর বিধানকে অবহেলা করছে। আপনি কি জানেন, আমেরিকান পরিসংখ্যান অনুযায়ী আপনার দেখা প্রতি 12তম ব্যক্তি অজাচার করেছে। অজাচার মানে যৌন সম্পর্ক করা, ভাই ও বোন, ছেলে ও মা, বাবা ও মেয়ে। এটা সম্পূর্ণ অর্থহীন, কারণ তারা এত বেশি উন্মুক্ত ইত্যাদি হয়ে যায়, তারা স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই তারা এমন জিনিস চায় যা ভিন্ন। তাই যখন তারা বিষমকামিতায় এত বেশি অভ্যস্ত হয়ে যায় তারা সমকামিতা শুরু করে। এটা জিনগত নয়, এটা সেই সব জিনিসের উপর ভিত্তি করে যা আপনি অস্বাভাবিক কাজ করেন। মানসিকভাবে আপনি ভিন্ন কিছু চান, তখন আপনি সমকামিতায় যান। তাই যদি আপনি এই বিচ্যুতিগুলো বন্ধ করেন সেই পথ থেকে যা কোরআন এবং অন্যান্য ধর্মে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি বুঝতে পারবেন এটা বন্ধ হয়ে যাবে। এবং আমার মনে আছে আমি প্রথমবার কানাডায় গিয়েছিলাম 1996 সালে। একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমা খাচ্ছে, এবং কানাডা সমকামীদের বিবাহ বৈধ করেছে। এখন এই সব কিছু আসছে কারণ তারা সত্য থেকে বিচ্যুত হচ্ছে। তারা বলার চেষ্টা করছে এটা জিনগত। এটা সম্পূর্ণ ভুল, এটা জিনগত নয়। কোনো বিজ্ঞানী প্রমাণ করেননি যে এটা জিনগত, এটা সবই অনুমান। এটা মূলত তারা আপনার স্বাভাবিক জিনিস থেকে ভুল পথে থাকে, এবং এটাই ঘটে। তাই এই কারণে যদি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ অনুসরণ করেন তাহলে এসব কিছু ঘটবে না। তাই যে কোনো অবৈধ সম্পর্ক, সমকামিতা, গিয়ে
লেসবিয়ানিজম সবকিছু নিষিদ্ধ। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে। শুভ সন্ধ্যা স্যার। আজ আপনাকে এখানে দেখে আমরা খুশি। আমার নাম রমিকা চন্দ্রা এবং আমি ডঙ্গুক বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের একজন গবেষক। আজ আসলে আমার কোনো প্রশ্ন নেই, আমি শুধু একটি বিষয়ে আপনার মতামত জানতে চাই, কারণ বর্তমানে আমি একজন পাঠক হিসেবে কোরআন পড়ছি, যেটি ইংরেজিতে অনুবাদ করা। কিন্তু এটি দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আমি হয়তো পুরোটা পড়ে গেলাম, কিন্তু এর একটি শব্দও বুঝলাম না, তাই আমি সময় নিয়ে পড়ছি। আর আমি এটা করছি কারণ আমার অনেক প্রশ্ন আছে। আজ আপনার কাছে আমার প্রশ্ন হল, আপনি কি কোরআনের আয়াতগুলোকে জীবনযাপনের একটি উপায় হিসেবে অনুশীলন করার পরামর্শ দেবেন, যাতে আমরা এখানে কেন এসেছি তার কারণ পূরণ করতে পারি এবং এই জীবনের পরে আমাদের যেখানে যেতে হবে তার জন্য প্রস্তুতি নিতে পারি? বোন বলেছেন যে তিনি কোরআন পড়ছেন এবং এটি বুঝতে তার অসুবিধা হচ্ছে, যা স্বাভাবিক, কারণ সবকিছু বোঝা কঠিন। তাই তিনি প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াতগুলোর সবকিছুই কি আমাদের মেনে চলতে হবে, কারণ আমরা এখানে আছি, এবং এটা কি বাধ্যতামূলক যে যদি আমরা তা অনুসরণ করি তাহলেই আমরা পরকালে জান্নাতে যেতে পারব? এটাই তো আপনি বলতে চেয়েছেন। হ্যাঁ। বোন, এই কুরআন হল সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হওয়া শেষ ও চূড়ান্ত ওহী। এই কুরআন হল বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবজাতির জন্য একটা ঘোষণা, দয়া এবং জ্ঞানের একটা ঝর্ণা। এটি পথভ্রষ্টদের জন্য একটা পথ প্রদর্শক, গাফেলদের জন্য একটা সতর্কবাণী। এটি সন্দেহকারীদের জন্য একটা আশ্বাস, দুঃখীদের জন্য একটা সান্ত্বনা এবং হতাশদের জন্য একটা আশা। এই কোরআন হল একজন মানুষ কিভাবে তার জীবনযাপন করবে তার নিয়মাবলী, একটি সমষ্টি। এই কোরআনে মানবজাতির সমস্যার সমাধান রয়েছে। এই কোরআন সূরা মুলক অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 2 বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম। তাই বোন, এই জীবন একটি পরীক্ষা। ওকে। যদি আমরা কোরআনে দেওয়া নিয়মকানুন মেনে চলি তাহলে আমরা পরীক্ষায় পাস হব, আর যদি না মানি তাহলে আমরা ব্যর্থ হব। এবং আমাদের সৃষ্টির কারণ সম্পর্কে আল্লাহ সূরা জারিয়াত অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 56তে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমাদের এখানে সৃষ্টির কারণ হল সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করা এবং তার আদেশ মেনে চলা। তাই যখন আপনি পড়ছেন তখন কিছু অংশ কঠিন মনে হবে, ওকে। কিছু সহজ মনে হবে, কিছুর সরল অর্থ থাকবে, কিছুর আবার অনেকগুলো অর্থ থাকবে। হ্যাঁ। কোরআন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7 বলে, ফাসআলু আহলিজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তোমরা না জানো তা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। উদাহরণস্বরূপ, যদি কোরআনে এমন কিছু থাকে যা আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি এমন কাউকে জিজ্ঞাসা করবেন যিনি সেই বিষয়ে বিশেষজ্ঞ। যদি কোরআন বিজ্ঞান সম্পর্কে কিছু বলে তাহলে আপনি বিজ্ঞানীকে জিজ্ঞাসা করবেন। ওকে। যদি কোরআন গণিত সম্পর্কে কিছু বলে তাহলে আপনি গণিতবিদকে জিজ্ঞাসা করবেন। যদি কোরআন আরবি ভাষা সম্পর্কে কিছু বলে তাহলে আপনি সেই ভাষায় বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আপনি যা বুঝতে পারছেন না তার উপর নির্ভর করে, অথবা এমন কিছু লোক আছেন যারা সাধারণত কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশেষজ্ঞ। হ্যাঁ। তাই বোন, যা আপনি বুঝতে পারছেন না তা জিজ্ঞাসা করা উচিত, যাতে আপনি আরও ভালোভাবে বুঝতে পারেন। এবং আমরা মানুষ হিসেবে এটি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর বাণী, এবং এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।